ইডেন কলেজ সাবেক সভানেত্রী ফাহিমা আক্তার মুকুলকে তার মাতৃভূমি শরীয়তপুরে গণসংবর্ধনা দিয়েছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ। রুদ্রবার্তা প্রতিনিধি পাঠানো প্রতিবেদন ও ভিডিও চিত্র নিয়ে বিস্তারিত। ইডেন মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক সভানেত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটি ও প্রবাসী বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শরীয়তপুরের সন্তান ফাহিমা আক্তার মুকুল পরিবার নিয়ে দীর্ঘদিন পরে শরীয়তপুর আগমন। এই উপলক্ষে মাতৃভূমি শরীয়তপুর পালং থানার শান্তিনগরবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ৯ জানুয়ারি বেলা ১১টায় শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শান্তিনগর সভাপতি সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে ও শরীয়তপুর জেলা যুবদলের সভাপতি আরিফুজ্জামান মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ইডেন মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক সভানেত্রী ফাহিমা আক্তার মুকুল। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সহসভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ সিরাজুল হক মোল্লা। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ এসডিএস এর প্রতিষ্ঠাতা মুজিবুর রহমান মাতবর। বিশেষ বক্তা ছিলেন ফাহিমা আক্তার মুকুলের স্বামী সৈয়দ হাফিজউল্লাহ বিজয়। বিশেষ অতিথি ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি অ্যাডভোকেট নুরুজ্জামান শিপন, শরীয়তপুর পৌরসভা বিএনপির সভাপতি অ্যাডভোকেট লুৎফর রহমান ঢালী ও সাধারণ সম্পাদক শামসুল হক ঢালী। শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি মনির হোসেন মাঝি, সাবেক ছাত্রনেতা ইসহাক মাতবর, মনির চৌধুরী, জেলা জাসাসের সাধারণ সম্পাদক মঞ্জুর হাসান, ছাত্রনেতা আতিকুর রহমান খান, ইমাম মোল্লা, তাজমুল মাঝি প্রমুখ। অনুষ্ঠানে সার্বিক পরিচালনায় ছিলেন সাবেক পৌর কাউন্সিলর সাইফুর রহমান রাজ্জাক, সমাজসেবক সোহাগ মোল্লা ও নারী নেত্রী সুমি আক্তার। অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।